চলো তবে আজকে রান্না করি ট্যাংরা মাছের চচ্চড়ি, তবে সবজি ছাড়া। সবজি দিয়ে মাছের চচ্চড়ির একরকম স্বাদ, আর আজকে আমি যেভাবে রান্না করছি তার স্বাদ অন্যরকম। ওদিকে দেখলে ভাতের হাঁড়িটা নামিয়ে নিয়েছি, মার গেলে নিলাম, কারণ ভাতটা আমি বেশ অনেকক্ষণ আগেই বসিয়েছি। এদিকে ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম, সেটাই গরম সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এই ধরনের ছোট ছোট ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, আর অবশ্যই স্বাস্থ্যের জন্য খুব উপকারী। মাছগুলো দেখো খুব ভালো করে আমি ভেজে তুলে নিচ্ছি, আর কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে বাকি রান্নাটা হয়ে যাবে। এদিকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়েছি, যাতে ফেটে চোখে মুখে না আসে। তারপর দিয়ে দিলাম কালো জিরে। এই ট্যাংরা মাছে কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন কিন্তু রান্নার স্বাদকে অসাধারণ পর্যায়ে নিয়ে যায়। সে তুমি ট্যাংরা মাছের চচ্চড়ি করো কিংবা ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা কিন্তু ভীষণ জরুরি। আমি বেশ কয়েক কোয়া রসুন হালকা থেতো করে দিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ আদা একটু কুচিয়ে দিয়েছি, তবে অবশ্যই সেটা কুচোনো, গ্রেটারে ঘষা নয়। এদিকে ট্যাংরা মাছের সাথে রান্না করব পাবদা মাছের ঝোল। চচ্চড়িটা তো গা মাখা হবে, তার সাথে ঝোলেরও তো প্রয়োজন। আচ্ছা, মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর তার গায়ে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুটা সময় না হয় রেখে দিই। এদিকে মাছটা কিছুক্ষণ ম্যারিনেশনে থাক, অন্যদিকে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম এই ট্যাংরা মাছের চচ্চড়ি রান্নাতে। সেই পেঁয়াজটা যখন হালকা মজে এসেছে এবং গায়ে একটা সুন্দর রং ধরেছে, তখন দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বেশ বড় সাইজের টমেটোই কেটেছি, আর এই পেঁয়াজ টমেটো এগুলোকে নরম করার জন্য পরিমাণ মতো নুন দিয়েছি। রান্নাতে হলুদ গুঁড়ো তো ব্যবহার করতেই হয়েছে, আর দিয়েছি ওই 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। অবশ্যই কিন্তু এই সসটা এই চচ্চড়ি রান্নাতে ব্যবহার করবে, রান্নার স্বাদকে যে কী পরিমাণ বাড়িয়ে তোলে। আর এখানে যে মশলাটা তৈরি করছি, এটা পাবদা মাছের ঝোল রান্না করব। এদিকে রান্নাটা হচ্ছে, ওদিকে মাছ ম্যারিনেশনে রয়েছে, অন্যদিকে মাছের মশলাটা মানে পাবদা মাছের যে ঝোল রান্না করব সেই মশলাটাও তৈরি করে নিয়েছি। এদিকে পেঁয়াজ টমেটো আরও যা যা উপকরণ ছিল সেগুলো খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি পরিমাণ জল। এই জলটা দেওয়ার একটা কারণ রয়েছে, ট্যাংরা মাছ একটু শক্ত হয়, তো তাই পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নামিয়ে নিলে হবে না। সামান্য একটু জল দিয়ে কিছুটা সময় ঢেকে রাখলে মাছটাও হালকা নরম হয়ে যাবে, আর এই চচ্চড়িতে একটা মাখো মাখো ভাব আসবে। সবজি দিয়ে মাছের চচ্চড়ি তো আমরা খেয়েই থাকি, একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, যারা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসো, গরম ভাতের সাথে এইরকম চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যায়, এতটাই ভালো লাগে। অন্যদিকে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছ ভেজে আলু বেগুন দিয়ে একটু পাতলা মতো ঝোল রান্না করছি। দুটো রান্না একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, যাতে খাওয়ার সময় মুখে একই রকমের স্বাদ না আসে, তারই চেষ্টা